আত্মসম্মানবোধ মানে গরম গরম কথা বলা নয়, অহংকারপূর্ণ নাক উঁচু করা স্বভাব নয়, বা বোকার মতো চেঁচামেচি করা নয়। হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মম মুন্নিস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। কাছে বা দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি সকলেই আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। প্রতিদিনের ন্যায় নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের ভিডিওটাও কিন্তু সকাল 10:30 থেকেই শুরু করেছি। তো আমি তো আগের ভিডিওগুলোতে বলেছি যে সকালবেলা ফজরের নামাজ পড়ে এরপর আমি শুয়ে থাকি। এরপর সকাল 10টা বাজলে তারপর ঘুম থেকে উঠি, আমি নিজে উঠি এবং বাচ্চাদেরকেও ঘুম থেকে উঠাই। আর আমার হাজবেন্ড তো 9টা বাজলেই দোকানে চলে যায়, তিনি আর বাসায় নাস্তা করে না, সেজন্য আমার প্যারাটাও কম। তো যাই হোক, এই যে বিছানাটা উঠাবো, আমার ছেলেরা হচ্ছে ঘুম থেকে উঠতেই চাচ্ছে না বলে, শীতের সকাল যেহেতু, শীত তো করছে, তো সেই জন্য বিছানা থেকে উঠতে চাচ্ছিল না। যাই হোক, ওদেরকে বিছানা থেকে উঠিয়ে এরপরে এই যে বিছানাটাকে আমি ক্লিন করে নিয়েছি। আর আমার ছোট ছেলে জানালার সামনে বসে আছে। তো যাই হোক, ওদেরকে আমি ফ্রেশ করিয়ে এরপরে অফ ক্যামেরায় সকালে নাস্তাটা করে নিয়েছি। আর এটা এখন হচ্ছে আমি ফার্নিচারগুলো মুছে নিব। ফার্নিচার বলতে তেমন কোনো ফার্নিচার তো আমার নেই, শুধু ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রফ আর হচ্ছে খাট। তো এগুলোকেই আমি এখন মুছে নিব। তো আমার ছেলেরা ড্রেসিং টেবিলের গ্লাসগুলোকে হাতের ময়লা দিয়ে একেবারে নষ্ট করে রেখেছে। তো একটা ভিজা কাপড় দিয়ে আগে গ্লাসের ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি, এরপরে হচ্ছে আমি ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিব। আত্মসম্মান বোধ মানে গরম গরম কথা বলা নয়, অহংকারপূর্ণ নাক উঁচু করার স্বভাব নয়, বা বোকার মতো চেঁচামেচি করা নয়। আত্মসম্মান বোধ মানে যা কিছু আমাকে ছোট করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া। অনেক সময় দেখবেন আপনি কাউকে অনেক আবেগ নিয়ে কিছু বলছেন, অথচ সে আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে না। তখন আপনি সেখান থেকে সাথে সাথে উঠে চলে আসুন। কখনো যদি দেখেন আপনার সামনে আপনাকে নিয়ে কেউ ঠাট্টা করছে, আপনিও ঠাট্টা করে উড়িয়ে দিন, এবং আপনিও তাকে নিয়ে ঠাট্টা করতে করতে এমন কিছু একটা বলুন যাতে করে দ্বিতীয়বার সে আপনাকে নিয়ে ঠাট্টা করার সাহস না পায়। যেখানে আপনার কথার গুরুত্ব কম, সেখান থেকে নিজেকে সরিয়ে নিন। হোক সে আপনার স্বামী। আমাদের কথার গুরুত্ব সব থেকে কম দেখায় আমাদের স্বামী। তাই সে আপনার সাথে যা কিছু বলে তা শুনেও না শোনার ভান করুন। আপনাকে কোনো কাজের হুকুম করলে তার সাথে সাথে আগ্রহ দেখিয়ে করবেন না, একটু লেট করে করুন। সে যদি আপনাকে কোনো কথা জিজ্ঞাসা করে, তার জবাব সাথে সাথে না দিয়ে একটু লেট করে দিন। আর কামাল দেখুন, 2-3 দিন সে যখন দেখবে আপনি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন না, হেলাফেলা করছেন, সে কোনো কাজের হুকুম করলে তার আগ্রহ করে করছেন না আগের মতো, তার কথার জবাব সাথে সাথে দিচ্ছেন না, তখন দেখবেন সে আপনাকে সে আগের রূপে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। আবার প্রতিদিনই কিন্তু একই কাজ করবেন না, এতে বিপরীত হতে পারে। যাই হোক, এরপর কারো বাড়িতে একবারের বেশি দুবার যাবেন না, কারণ একবারের বেশি দুবার গেলেই দেখবেন আপনার কদর কমে গেছে। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন, সব ধরনের মানুষের সাথে মিশতে শিখুন, তবে বেশি কথা বলবেন না, কারণ বেশি কথা বললে আপনার গুরুত্ব কমে যেতে পারে। কাউকে কোনো কথা বলার আগে দুবার ভেবে কথা বলুন, এবং সর্বশেষ, যে প্রশংসার যোগ্য নয় তাকে নিয়ে কখনো প্রশংসা করবেন না, কারণ সে আপনার প্রশংসার মূল্য দিবে না। এবং যে প্রশংসা পাওয়ার যোগ্য তার সামনে কখনো প্রশংসা করবেন না, এতে করে সে ব্যক্তির অহংকার বেড়ে যেতে পারে। আর এটার প্রমাণ আমি নিজেই। আমি যদি কখনো কাউকে নিয়ে প্রশংসা করেছি, তারপর থেকেই দেখেছি তার অহংকার বেড়ে গেছে। সেজন্য এখন আর কারো প্রশংসা করি না, আর যদিও করি তাহলে আমি তার পিছনে করি, কখনো তার সামনে কোনো প্রশংসা করি না। আর হ্যাঁ, আরও একটি কথা, কখনো কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন না, পরে যদি সে আপনাকে না দেয় তখন আপনার নিজেরই কষ্ট হবে। সেজন্য কখনো কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা করবেন না। বিশেষ করে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন এবং শখের পুরুষ থেকে কখনো কিছু আশা করবেন না, কারণ এরা নিতে জানে, দিতে জানে না। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু আমার ফার্নিচারগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো এখন আমি আমার শাশুড়ির রুমে চলে এসেছি। তো এক চুটকিতে আমি আমার শাশুড়ির রুমটাকেও ক্লিন করে নিলাম। তো আমার শাশুড়ির রুমে কিন্তু আমি আধোয়া চাদর উঠিয়ে এরপরে একটা ধোয়া চাদর বিছিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, সেজন্য আমি সেটা স্কিপ করে দিয়েছি। আর এই তো এখন হচ্ছে আমি আমার বেসিনটাকে পরিষ্কার করে নিব। তো আমাদের এই বেসিনটা যেহেতু খুব বেশি ইউজ করা হয়, সেজন্য বেসিনটা কিন্তু অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। এটা কিন্তু আমি একদিন পরপরই পরিষ্কার করি। আর আমাদের এখানের পানিটাতে হচ্ছে খুব বেশি আয়রন, সেই জন্য এই বেসিনটা আর কি
তাড়াতাড়ি লাল হয়ে যায়। যাই হোক, আমি এখন হুইল পাউডার দিয়ে কোনো রকম আর কি বেসিনটাকে ক্লিন করে নিব। আর এই তো গাছের লতা পাতা যা আছে আর্টিফিশিয়াল, তো এগুলোকে আজকে আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে নিব। তো দেখতেই থাকুন। আর যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওতে নতুন কেউ থেকে থাকুন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। ইউটিউবে ভিডিও আপলোড করতে করতে এখন নিজে হাঁপিয়ে গিয়েছি। অন্যকে আর কি সান্ত্বনা দিব, আমার নিজেরই এখন ইউটিউবে ভিডিও আপলোড করতে ইচ্ছে করে না। প্রতিদিনই একটা প্যারা থাকে, কিভাবে থাম্বনেলটা তৈরি করব, কি নিয়ে টাইটেল লিখব এবং কি নিয়ে ভিডিও করব। আবার ভিডিও করে ভিডিও এডিট করে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক ধরনের শব্দ, আমার বাসাটা যেহেতু রাস্তার পাশে তো বুঝতেই পারছেন অনেক সময় অনেক ধরনের শব্দ আসে। আবার আমার বাসার পাশে হচ্ছে 2-3টা বাড়ি আছে, তো সেই সমস্ত বাড়ির থেকেও কিন্তু অনেক ধরনের শব্দ আসে। আবার আমার ঘরের বাচ্চা কাচ্চা, তো ওদেরকে যে আমি ঘুম পাড়িয়ে ভয়েসটা দিব আমার ওই সুযোগটাও নেই, কারণ আমার পাশের বাসার মানুষরা অনেক রাত পর্যন্ত সজাগ থাকে, অনেক জোরে জোরে কথা বলে, কি আর বলবো। সব মিলিয়ে আমি একটা প্যারার ভিতরেই থাকি, তো এই জন্য এখন আর আমার ইউটিউবে ভিডিওটা আপলোড করতে মন চায় না। বিশেষ করে আমি এই যে ভিডিওতে ভয়েস দিতে বসেছি, আমি একটা কথা বলতেছি, তো এরপরে না আমি একটু যদি অন্যমনস্ক হই সাথে সাথে আমি ভুলে যাই আমি পরের লাইনটা কি বলবো। তো এই আমার একটা সমস্যা, আমি কি থেকে কি বলবো সেটাও আমি খুঁজে পাই না। তো সেই জন্য আপনাদেরকে বলছি, যদি কখনো আমার কথার মাঝে কোনো ভুল বা উল্টাপাল্টা কথা পান তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর একটু কষ্ট করে বুঝে নেবেন। আমি হয়তো অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আমার ভিডিওটা এডিট করে ভিডিওতে ভয়েস দিয়েছি, কারণ আমার ঘরে এখন কোনো মানুষ নেই। আমার শাশুড়ি মা তো এখন আর আমার বাসায় থাকে না, তার নাতনির বাসায় থাকে, জানি না সে কবে আসবে। আর আমার হাজব্যান্ড, তার কথা আর কি বলবো, অনেকে আছে নিজের হাজব্যান্ডের সামনে ভিডিওতে ভয়েস দেয়, কিন্তু আমি সেটা পারি না, কারণ আমার হাজব্যান্ড কখনো হয়তো টিভির সাউন্ড দিবে, কখনো হয়তো বা ফোনের সাউন্ড দিবে, কখনো বা নিজেই চিল্লাপাল্লা করতে থাকবে, না হয় আমার সাথে কথা বলতে থাকবে। তো তার সামনে সেজন্য ভিডিওতে ভয়েস দেওয়া হয় না, আর আমি তার সামনে কখনো ভিডিওতে ভয়েস দেইও নাই। তো সেজন্যই বললাম, যদি একটু ভুলভাল হয় তাহলে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে এই যে আমি কিন্তু আমার বেসিনটাকে পরিষ্কার করে নিয়েছি, এই যে আমি বেসিনটাকে ক্লিন করে নিয়েছি। রাতের বেলায় দেখবো এই বেসিনটা একেবারে লাল হয়ে গেছে, মানে কি বলবো, এখানকার পানি একেবারেই লাল। আমি ভাত তরকারি রান্না করার জন্য কিন্তু নিচ থেকে পানি আনি, তো সেই পানিটা দিয়েই হচ্ছে আমরা ভাত তরকারি রান্না করি আর কি। আর এই পানিটা হচ্ছে নিজস্ব প্রয়োজনীয় কাজের জন্য ব্যবহার করি। তো এই যে ঘর দুয়ার গোছাচ্ছি, আমার কিন্তু দুপুর 12টা বেজে গেছে, আর আমি কিন্তু 10:30 থেকে কাজ শুরু করেছিলাম, তো মোট 1.5 ঘন্টা লেগেছে ঘর দুয়ার পরিষ্কার করতে। তবে এখনও আমার রান্না বান্না বাকি আছে, তো রান্না বান্নাটাও করতে হবে। আর আমি যেহেতু ঘর দুয়ার পরিষ্কার করব সেই জন্য কিন্তু আগের দিন রাতের বেলায় আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম আর মাছ নামিয়ে রেখেছিলাম। তো আজকে আমি তেমন কিছু রান্না করব না, মাছ ভুনা করব আর শুটকি দিয়ে আলু তরকারি রান্না করব। যেহেতু আমার ঘরে কাঁচা বাজার নেই সেজন্য আমি তেমন কিছু করব না আর কি। আর আগের দিন রাতের বেলা আমি ডালটা রান্না করে রেখেছিলাম। তো এই যে আমি একটু গরম পানি করে এরপরে হচ্ছে আর্টিফিশিয়াল ফুলগুলোকে আমি হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখলাম, অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, এরপরে অফ ক্যামেরায় ধুয়ে নিব। এই যে আমি এগুলো ভিজাচ্ছি, আমার ছেলেরা কিন্তু এসে আমাকে বিরক্ত করতেছে, তাদের সাথে আমি গিয়ে বসে থাকবো। তাদের কথা আমি কাজ করতে পারবো না, বিশেষ করে আমার ছোট ছেলে ইদানিং কি যেন হয়েছে জানি না, শুধু আমার কোলে উঠে বসে থাকতে চায়, আমাকে কোনো কাজ করতে দিতে চায় না। আমি সারাদিন তার সামনে বসে থাকবো আর সে আমার সামনে বসে বসে খেলাধুলা করবে। যাই হোক, অফ ক্যামেরায় আমি লতা পাতা ফুলগুলো ধুয়ে এরপরে কিন্তু পানি ঝরিয়ে এই যে জায়গায় সেটিং করে দিয়েছি। আর এই যে এখানে একটা মগ দেখতে পাচ্ছেন, এটাতে হচ্ছে আমরা ব্রাশ রাখি আর চাবি রাখি আর কি। তো এই মগটা আমার ছেলেরা ভেঙে ফেলেছিল, যাই হোক সেটা না ফেলে আমি এই কাজে লাগিয়েছি আর কি। আর আমার বেসিনটা যে আমি পরিষ্কার করেছি, সামান্য কিছু লাল দাগ রয়ে গিয়েছিল, সেগুলো উঠতে চাচ্ছিল না, তো আমি অনেকক্ষণ ঘষাঘষি করে যেহেতু উঠছিল না,
তাই আর কোনো জোর করলাম না। তো ঘর দুয়ার তো পরিষ্কার করেই নিয়েছি, আর এই তো এখন হচ্ছে রান্না বান্না করব। আমি অফ ক্যামেরায় মাছ ধুয়ে মাছটা বসিয়ে দিয়েছি, আর এই তো এখন টমেটো কেটে নিচ্ছি। তো আমি টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব আর কি, আর আলুটাও কেটে নিয়েছি অফ ক্যামেরায়। যাই হোক, আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছাতে হেল্প করে, এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আমার আজকের ভিডিওর কোনো কথায় বা কাজে যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ খারাপ লাগে বা কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোট বোন হিসেবে ক্ষমা করবেন, এবং সবাই সবার জায়গা থেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।